জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা কী বার্তা দিচ্ছে, এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। জানিয়ে দেব মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে বার্তা দিল থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার ঘোষণা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশটিতে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করা ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করে। তবে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সাবেক এই শীর্ষ সেনা কর্মকর্তা দাবি করেছেন, শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ তিনি করেননি। সেনাপ্রধানের পদ থেকে 2021 সালের 24শে জুন অবসরে যান জেনারেল আজিজ। তিনি দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যম তার এবং তার পরিবারের সদস্যদের অতীত এবং বর্তমান বিভিন্ন কর্মকাণ্ড এবং নানা ধরনের দুর্নীতির বিষয় নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রচার করে, যেখানে বাংলাদেশের ক্ষমতা কাঠামোর সাথে তাদের নিবিড় সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছিল। তখন সরকার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করা হয়েছিল। তবে জেনারেল আজিজ এবং একাধিক বিশ্লেষক যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে আল জাজিরার প্রামাণ্যচিত্রের ধারাবাহিকতা ও ফলাফল বলে মনে করেন। কিন্তু এতদিন পরে এসে যখন মিস্টার আজিজের অবসরের বয়সের 3 বছর হতে চলল এবং যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে সম্পর্কের ওঠানামার আলোচনার মুখ্য হয়ে উঠেছিল, তখন নতুন ঘোষণাটির তাৎপর্য কী? এখন যারা করেছেন তাদেরকেও পে করতে হবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট 7031-31C প্রয়োগ করা হয়েছে বাংলাদেশের সেনাপ্রধানের ক্ষেত্রে। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের সম্পৃক্ত বিদেশি নাগরিকদের বেলায় এটি প্রয়োগ করা হয়ে থাকে। বিশ্বাসযোগ্য তথ্য থাকলেই কেবল এক ব্যবহার করা হবে বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্ট্রিগুইটস প্রফেসর অধ্যাপক আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেন, 3.5 বছর পর যখন এই সমস্ত তথ্যকে ভিত্তি করে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে, দেখা যাচ্ছে এগুলো আসলেই সত্যি ছিল। আগে যারা নাকচ করেছিল তারা এখন কি বলবেন সেটাই এখন দেখার বিষয়, যোগ করেন অধ্যাপক রিয়াজ। যারা এখন দুর্নীতিতে যুক্ত আছেন তাদের জন্য একে একটা বার্তা বলে মনে করেন এই অধ্যাপক। পরিস্থিতিটা এরকম যে কোনো সময় তারা বিপদগ্রস্ত হতে পারেন। যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, এক সময় তাদেরকেও মূল্য দিতে হবে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, অন্য কারো যদি কোনো সময় সাবস্টেন্টেটিভ ম্যাটেরিয়াল বা উপযুক্ত প্রমাণ থাকে, এই ধরনের একটা কনসিয়েন্সিয়াস বা পরিণতির মুখোমুখি করার আশঙ্কা তৈরি হলো। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নিয়ে কী ধারণা মিলছে? মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের বিবৃতিতে আর্থিক দুর্নীতির পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের ক্ষতির কথা বলা হয়েছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানবাধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের মতপার্থক্য দেখা দিয়েছিল। অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্ন নির্বাচনের স্বার্থে বিশেষ ভিসানীতিও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক সম্পর্ক আস্থার সংকট কাটিয়ে একটুখানি সামনের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছিল বা এরকম একটা ধারণা তৈরি হচ্ছিল বলে মনে করেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। সাবেক সেনাপ্রধানের খবরটা সেই প্রেক্ষাপটে একটা প্রশ্নের উদ্রেক করল বলেও মন্তব্য তার। অধ্যাপক আলী রিয়াজ বলেন, নির্বাচনের সময় চাপ দিলেও যুক্তরাষ্ট্র কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, তাই ক্ষমতাসীনদের তরফে দাবি করা হচ্ছিল সবকিছু প্রায় স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু টানাপোড়েনের অবসান ঘটেছিল বলে সে ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তা যেন ঠিক নয় সেটি বোঝা গেল নতুন ঘোষণায়। দুজন বিশ্লেষকই মনে করেন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্রের বিষয়গুলো যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। অধ্যাপক আলী রিয়াজের মতে, আমেরিকা একটা এনগেজমেন্ট পলিসির মধ্যে আছে।
ফলে তারা একেবারে বাংলাদেশকে বাদ দিয়ে অগ্রসর হবে তা নয়, বাংলাদেশেরও যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে চলার উপায় নেই। আর মিস্টার কবির বলেছেন, মৌলিক মৌলিক জায়গাগুলোতে যতখানি সঠিক অবস্থান বজায় রাখা ততই ভালো। সরকারকে বিব্রত করাই উদ্দেশ্য। মঙ্গলবার দুপুরে ঢাকা সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, আমার কাছে মনে হয় যেহেতু বর্তমান সরকারের সময়ে আমি সেনাপ্রধান ছিলাম, সরকারকেও হয়তো কিছুটা বিব্রত বা হেয় করার জন্য এই রেজিস্ট্রিক্টটা হতে পারে। সরকারের জন্য এটা বিব্রতকর হওয়ার কথা বলে মনে করেন অধ্যাপক আলী রিয়াজও। কিন্তু সরকার এই বিব্রত হওয়াকে খুব যে একটা গুরুত্ব দেয় তা তো মনে হয় না, বলেন মিস্টার রিয়াজ। তিনি যোগ করেন, সরকারের যে ম্যান্ডেট থাকা উচিত ছিল সেই ম্যান্ডেটটা নাই বলে চাপটা দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের দুজন মন্ত্রী অবশ্য সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞাকে সরকারের বিষয় হিসেবে দেখতে নারাজ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আজিজের নিষেধাজ্ঞার বিষয়টি ব্যক্তিগত। যুক্তরাষ্ট্র অনেক দেশের ব্যক্তি পর্যায়ে এমন নিষেধাজ্ঞা দিয়ে থাকে, যোগ করেন তিনি। আর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, এটি সেনাবাহিনীর বিষয়, আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না। নিষেধাজ্ঞার বিষয়টি ওয়াশিংটনের পক্ষ থেকে সেখানকার বাংলাদেশ দূতাবাসকে আগে অবহিত করা হয়েছিল বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। অবশ্য অধ্যাপক আলী রিয়াজ আগে বিবিসি বাংলাকে বলেছিলেন, তিনি অর্থাৎ মিস্টার আজিজ সরকারের সঙ্গে যুক্ত না, আমাদের কি করার আছে এরকম একটি ভঙ্গি সরকার গ্রহণ করবে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, যেহেতু তিনি রিটায়ার সেহেতু হয়তো প্রাতিষ্ঠানিকভাবে খুব খুব সমস্যা এখন হবে না। মার্কিন বিবৃতির ভাষ্য ও প্রতিক্রিয়া। সোমবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তার অর্থাৎ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তৎপরতার কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান ও কার্যক্রমের উপর থেকে জনগণ আস্থা হারিয়েছে। আজিজ আহমেদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তার দাবি, ব্যক্তি স্বার্থের বিনিময়ে সরকারি নিয়োগে ব্যবস্থা করে দিয়েছেন তিনি। আরও বলা হয়েছে, সামরিক বাহিনীর ঠিকাদার অবৈধভাবে পাইয়ে দেওয়ার জন্য তার ভাইয়ের সঙ্গে যোগসাজশ করেছেন মিস্টার আজিজ। তাছাড়া তার ভাইয়ের অপরাধ সত্ত্বেও তাকে বাঁচাতে দুর্নীতির আশ্রয় নেন বলেও দাবি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কথা বলেছে যুক্তরাষ্ট্র, যার ধারাবাহিকতায় আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। তবে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ মঙ্গলবার দুপুরে তার বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ তিনি করেননি। তিনি মনে করেন, আমি মনে করি এটা মার্কিন নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে আমার জন্য প্রযোজ্য নয়। বাংলাদেশের সাবেক এই সেনাপ্রধান বলেন, বাহিনীর ভাবমূর্তির ব্যাপারে একটা কথাই বলবো, সব সময় একটা বিষয় আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি, বিজিবি আর্মি প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, সবসময় সতর্ক ছিলাম আমার কোনো কর্মকাণ্ডের যেন এই দুটি বাহিনীর সুনাম ক্ষুণ্ণ না হয়। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন।